কয়েক সেকেন্ডের ঝড়ে যেভাবে লন্ডভন্ড হয়ে গেল এলাকার পরিস্থিতি দেখুন একবার। পাখাটা পর্যন্ত বার করে দিয়েছেন। গাছ উল্টে পড়েছে এবং ইলেকট্রিক করাত দিয়ে সেই গাছ কাটার কাজ চলছে। কয়েক সেকেন্ডের মাত্র ঝড়, তাতে হুগলির তারকেশ্বরের সন্তোষপুরের লন্ডভন্ড পরিস্থিতি। ঠিক কী রকম পরিস্থিতি তৈরি হয়েছিল ঝড়ের সময় সেই ছবিও রাখবো আপনাদের সামনে। দেখো গাড়ি ছাড়া গাড়ি ছাড়া গাড়ি ছাড়া গাড়ি ছাড়া গাড়ি ছাড়া বিষয় তো আসছে মনে টর্নেডো ঝড়। স্থানীয়দের দেওয়া ঝড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কয়েক সেকেন্ড মাত্র স্থায়ী হয়েছিল এই ঝড় এবং তাতেই লন্ডভন্ড পরিস্থিতি। ছোট টর্নেডোর মতো উঠেছে, 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড মতো স্থায়ী ছিল। তো আমি একটু দূরে ছিলাম, আমার বাড়ি এখানেই লোকালে, আমি একটু দূরে ছিলাম। আমি দূর থেকে দেখছিলাম যে কিছু একটা ঘটনা ঘটছে এখানে। তো আমার বাড়ি থেকে ফোন করা হয় যে এখানে বিশাল একটা ঝড় হয়েছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলা হয়। আমি বাড়িতে এসে দেখি এখানে গাছপালা সব ভেঙে তছনছ হয়ে আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে এই ঝড়টা গেছে। এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল এই সামনেটা ডান দিকটায়, পুরো যে তেঁতুল গাছটা আমরা হয়তো 3 জন কি 4 জন মিলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমাদের ওই দিকটাতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই পাড়ার ভিতরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারো গরুর চালা উড়ে গেছে, কারো বাড়ির চাল উড়ে গেছে। মাত্র 30 থেকে 35 সেকেন্ডের একটা স্ট্রাইক ঝড়ের জন্য। শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরারা এই মুহূর্তে জেলে রয়েছেন। এই অবস্থায় সন্দেশখালী 1 নম্বর ব্লকের এবং 2 নম্বর ব্লকের সভাপতি তৃণমূলের কে হবেন, কিভাবে হবে সাংগঠনিক রদবদল, তা নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠকেও জট কাটল না। আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে শেখ শাহজাহানের অনুগামীদের দ্বন্দ্বের কারণেই এই জটিলতা অব্যাহত রইল? বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীদের সংঘাতের চোরা স্রোত বইছে। শেখ শাহজাহান ও শিবু হাজরা জেলে রয়েছেন। কারা হবেন তৃণমূলের ব্লক সভাপতি? মন্ত্রী সুজিত বসু, জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামীর উপস্থিতিতেও এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নাম পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। ব্লক সভাপতি কে হবেন তা মুখ্যমন্ত্রী ঠিক করবেন, জানাচ্ছেন সুজিত বসু। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সমীরণ, মূল প্রশ্ন তো এটাই যে এই অবস্থায় ব্লক সভাপতি কে হবেন, কাকে দলের তরফে নিয়োগ করা হবে, সাংগঠনিক রদবদল কোন স্তরে হবে, বৈঠক হচ্ছে কিন্তু রফাসূত্র বেরোচ্ছে না, কারণ কি? একেবারে শুভ্রজিৎ, যে সন্দেশখালীতে যেখানে বসিরহাট লোকসভায় যে 3,30,000-এরও বেশি ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম, এবং সেক্ষেত্রে দেখা গেছিল যে সন্দেশখালী বিধানসভায় 8,500-এর কাছাকাছি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। আর সেই কারণে সন্দেশখালীতে সংগঠন মজবুত করার জন্য তৃণমূল উদ্যোগী হয়েছে, এবং সেই কারণে যে এই সন্দেশখালী 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে প্রশাসনিক কাজে যাতে ত্বরান্বিত হয় এবং যাতে পঞ্চায়েত স্বচ্ছভাবে পরিচালিত হয়, সেখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের ন্যাজাটে আজকে প্রশাসনিক বৈঠক ছিল। এবং রাজ্যের দপ্তর মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন যে আজকে এই বৈঠক যেমন হয়েছে প্রতি মাসে এই বৈঠক হবে এবং প্রশাসনিক কাজের পর্যালোচনা হবে। ঠিক তার পরপরই বেতনি নদী পেরিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীরা তারা কালীনগরে পৌঁছন। সেখানে কর্মী বৈঠক হয় এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে কর্মী বৈঠকে সন্দেশখালী যেহেতু নেতৃত্বের একটা সংকট দেখা দিয়েছে, কেননা সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন শেখ শাহজাহান, 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন শিবপ্রসাদ হাজরা, দুজনেই জেলে রয়েছেন। আর সেই দায়িত্ব সামলাচ্ছেন অস্থায়ীভাবে বিধায়ক সুকুমার মাহাতো। আর তাই সেই কারণে স্থায়ীভাবে সাংগঠনিক রদবদলের প্রয়োজন রয়েছে।
আজকে সেই রদবদল হওয়ার কথা ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে একটা চাপানুতর চলছে সন্দেশখালী জুড়ে। শেখ শাহজাহানের অনুগামীদের সঙ্গে সুকুমার মাহাতো তৃণমূল বিধায়ক এবং তার সঙ্গে রয়েছেন দিলীপ মল্লিক, এদের যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্ব সামাল দিতে পারলো না আজকে দলের শীর্ষ নেতৃত্ব। তারা কার্যত খুব স্বল্প সময়ের বৈঠক করে তারা কালীনগর ছাড়লেন। প্রথমে ছাড়লেন সভাধিপতি নারায়ণ গোস্বামী, পরে সুজিত বসু। নারায়ণ গোস্বামীর কথা স্পষ্ট যে দলের এখানে তৃণমূল ছাড়া আর কেউ নেই, বিজেপি কাউকে দেখা যায় না নির্বাচন ছাড়া, সেক্ষেত্রে দুর্নীতিমুক্ত সংগঠন তৈরি করতে হবে। সুজিত বসুর কণ্ঠে স্পষ্ট ছিল যে এখন যে নেতৃত্বের উচ্চ নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে তালিকা, তিনি ঠিক করবেন যে পরবর্তী সাংগঠনিক দায়িত্ব কারা পালন করবে।